হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মৌসুমী কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কাঁকরোল আলু দিয়ে মাছ রান্না করব। তো তরকারিটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর এবার ঝোল দিয়ে দেব। আমি পাশে কিন্তু মাছগুলোও ভেজে নিয়েছি, তেলাপিয়া মাছগুলো কিন্তু আমি ঝোল দিয়ে একসাথে মাছগুলোও দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি মাছের তেলটাও দিয়ে দিব। তরকারি মাছের ভাজা তেলটা কিন্তু তরকারিতে দিলে একটা ভালো সেন্ট আসে। আর আজকে বানাবো ভেন্ডি ভর্তা। ভেন্ডিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, তো দিয়ে দিলাম ফ্রাই প্যানে। আর আমি কিন্তু তেল ইউজ করিনি এখানে। আর এই যে ফ্রাই প্যানটা দেখছো বন্ধুরা, এগুলো আমার এক সেট আছে 5টা। উপরে যে এই পাশেরটা দেখছো, এটা হচ্ছে বড়টা, আর মাঝারি আছে 3টা, আর এটা হচ্ছে ছোটোটা। আর ওই যে পাতিলগুলো দেখছো, পাতিলগুলো কিন্তু আমার 3টা এক সেট আছে, 3টার সাথেই কিন্তু ঢাকনা আছে। আর এটা হচ্ছে ছোটো পাতিলের ঢাকনা। আর এই ফ্রাই প্যান আর পাতিলগুলো কিন্তু আমার হাজব্যান্ডের দুবাই থেকে এনেছে। ভেন্ডিগুলো ভাজা হচ্ছে, আর এই পাশে আমার তরকারিটাও কিন্তু বলক এসে পড়েছে। আর মাশাআল্লাহ দেখো বন্ধুরা, আমার মেয়েকে দেখো, কিন্তু অনেক দুষ্টামি করছে। আর নুডলসের প্যাকেটটা পুরোটা ছিঁড়ে সবগুলো ফেলে দিয়েছে। আমি বলছিলাম এগুলো মুখে দিও না, বলে আম্মু কিচ্ছু হবে না। ও কিন্তু এগুলো পরে মুখ থেকে ফেলে দেবে। আর নুডলস কিন্তু আর অনেক পছন্দ। আর আমার দেখো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আমি মরিচ দিয়ে দেবো এখানে। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তরকারিটা কিন্তু হয়ে গেছে, বেশি ঝোল রাখিনি। আর ঝাল দেইনি, ভর্তাতে ঝাল দেবো তাই আমি বেশি ঝাল দেইনি তরকারিতে। আর ভর্তা সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে ভাজা পেঁয়াজ ইউজ করি না। আর কোনো ভর্তাতেই কিন্তু আমি ভাজা পেঁয়াজ দিই না, আমি কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তা বানাই। কাঁচা পেঁয়াজের গন্ধটা কিন্তু ভর্তাতে অনেক ভালো লাগে। আর আমি এখানে তেলও ইউজ করিনি, তারপর ধনিয়া পাতাও দেইনি, আমি শুধু মরিচ, লবণ আর কাঁচা পেঁয়াজটা দিয়েছি। আর ভেন্ডিগুলো কিন্তু হাফ সিদ্ধ করেছি, পুরো সিদ্ধ করিনি। আর তরকারি কালারটা দেখো অনেক সুন্দর এসেছে। আর তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। ভর্তাটা কিন্তু অনেক ভালো হয়েছিল, আর অনেক ঝাল হয়েছিল। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই পাশে থেকো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই পাশে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।